নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চাল দিয়ে মুড়ি ঘন্ট। চাল ছাড়াও ছোট ছোট আলু দিয়েও মুড়ি ঘন্ট রান্না করা যায়, তবে সেই রেসিপিটা আজকে দেখাবো না। আজকে দেখাবো চালেরটা, পরে কোনো একদিন সেই রেসিপিটাও শেয়ার করব। ঘন্টটা বানানোর জন্য এখানে আমি রুই মাছের দুটো মাঝারি সাইজের মাথা নিয়েছি। বাজার থেকে এরকম ফালা করে কাটিয়ে এনেছি। মাছের মাথাগুলোকে ধুয়ে পরিষ্কার করে কানকো বাদ দিয়ে নিয়েছি। এবার সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এতে সামান্য তেলও মাখিয়ে রাখতে পারেন, যাতে ভাজার সময় না ছিটকো। আর লাগবে 1 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের বদলে এখানে রেগুলার বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন, তবে সুঘ্রাণের জন্য গোবিন্দভোগ চাল ব্যবহার করাই ভালো, যদি হাতের কাছে পাওয়া যায় তো। চালটাকে 4 থেকে 5 বার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নেওয়ার পরে একটা ডিশে চালটাকে এইভাবে স্প্রেড করে দেবো। পুরো ডিশে চালটা স্প্রেড করা হয়ে গেলে পরে চালটাকে শুকোতে দিতে হবে। ফ্যানের তলায় রেখে শুকোলে ভালো হয়, যদি একান্তই না হয় তাহলে এমনিও রেখে দিতে পারেন, যাতে চালটা খানিকটা শুকিয়ে যায়। লাগবে একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুর টুকরোগুলো এক্ষেত্রে একটু ছোট ছোট করেই কাটতে হবে। পোস্ত বানানোর জন্য আমরা যেরকম আলু কাটি, তার থেকে এই আলুগুলো আর একটু ছোট আকারের কাটতে হবে, যাতে ভাজতে ভাজতে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। কাপ পরিমাণ চালের জন্য একটা মাঝারি সাইজের আলুই যথেষ্ট। যদি চালের পরিমাণ বাড়ে তখন আলুর পরিমাণও বাড়বে। ফোড়নের জন্য লাগবে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এছাড়াও লাগবে কিছুটা কাজু আর কিশমিশ। লাগবে আদা আর কাঁচা লঙ্কা। এবার মূল রান্নায় চলে যাব। তার জন্য গরম হতে দিয়েছি সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন মুড়োগুলোকে ভেজে নেব। এই একই তেলে কিন্তু পুরো রান্নাটা হবে, তাই সামান্য বেশি তেল দিয়েছি। গ্যাসটাকে মাঝারি আঁচে রেখে মুড়োগুলোকে বেশ কড়া করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে মুড়োগুলো বেশ খানিকটা সেদ্ধও হয়ে যায়। এখন ভাজা হয়ে গেছে মুড়োগুলো বেশ লাল লাল করে, এবার তুলে নিচ্ছি। ওই একই তেলে ভেজে নেব আলুগুলোকেও। গ্যাসের ফ্লেমটা এখন লো মিডিয়ামে রেখেছি। আলুগুলোকে ভাজতে থাকবো, ভাজতে ভাজতেই আলুটা যেন বেশ খানিকটা সেদ্ধ হয়ে যায়। হালকা সোনালি রং ধরলে তুলে নেব। আবারও ওই একই তেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে এলাচ, 2টো ছোট দারচিনির টুকরো। গ্যাসের আঁচটাকে কিন্তু এখন লোতেই রেখেছি। ভাজতে ভাজতে ফোড়নে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটাও। আদাটাকে 15 থেকে 20 সেকেন্ড মতো লো ফ্লেমেই নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেবো ধুয়ে শুকিয়ে রাখা চালটা। গ্যাসের আঁচটাকে লোতে রেখেই একে একে দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খান তেমনই লঙ্কা দেবেন, আর দিয়ে দেবো 4টে গোটা কাঁচা লঙ্কা। এবার চালটাকে সমস্ত গুঁড়ো মশলার সাথে নাড়াচাড়া করতে থাকবো 1 মিনিট মতো। গ্যাসের আঁচটা যেহেতু একদমই লোতে আছে, তাই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন দিয়ে দিচ্ছি ভাজা আলুটা। ভাজা আলুটা দিয়ে আরও 2 মিনিট মতো নাড়তে থাকবো। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো জল। 1 কাপ চালের জন্য আমি এখানে 1.25 কাপ জল দিচ্ছি। অনেকে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করেন, তবে আমার ধারণা 1 কাপের সঙ্গে 1.25 কাপ জল দিলে সেদ্ধটা ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আরও দিয়ে দেবো 1 চা চামচ চিনি। সব উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে চালটাকে ফুটতে দিতে হবে, যতক্ষণ না চাল আর জলের লেভেলটা সমান সমান হয়। এখন দেখুন চাল আর জলের লেভেলটা প্রায় সমান সমান হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে লোতে করে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়। 6 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবো কী অবস্থায় রয়েছে। এখন দেখুন চালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজুটা চাইলে ভেজেও দিতে পারেন। মাছের মুড়োগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি খুন্তি দিয়ে। এখন মাছের মুড়োটাও দিয়ে দেব। আরও একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নেব আর চালের সাথে ভালো করে মিশিয়ে নেব।
সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা খুলে দেখুন চালটা এখন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার মুড়িঘণ্ট কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। চালের মুড়িঘণ্ট কিন্তু বাঙালিদের জন্য এক প্রকার মাছ দিয়ে ওয়ান পট মিল, আর যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য তো অত্যন্ত সুখাদ্য। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানালে খুবই ভালো লাগবে। আর অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার। আবার পরের এপিসোডে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।